এখানে তেমন আলো বাতাসই পৌঁছায় না, কেননা এই যে উপরে একটা কত বড় তাল গাছ, তার এই পাশে নারিকেল গাছ, এই পাশে কলা গাছ, আর এই পাশে ঝোপঝাড়। আমি মূলত এখানে নিয়ে আসছি এবং এই ভিডিওটা করতেছি আপনাদের একটা বিশেষ জিনিস দেখানোর জন্য, যে এখানে অল্প 3-4টা বেগুন গাছ লাগানো আছে। এটা আমাদের এলাকার ভাষায় সাদা বেগুন বলে, অনেকে দুধ বেগুনও বলে থাকে আমাদের এলাকায়, কারণ এটার কালারটা সাদা। তো এই যে গাছে মার্শাল্লাহ অনেক বেগুন ধরছে, এই যে বেগুন, আরও বেগুন এখানে আছে। এই যে গাছ ভর্তি কিন্তু প্রচণ্ড কাটা, এই বেগুন গাছে অনেক কাটা থাকে। এই ভিডিওটা করার উদ্দেশ্যটা এমনই যে একেবারে ছায়াযুক্ত পরিবেশে যেখানে কোনো কিছুই হয় না, এখানে যদি এরকম 2-4টা বেগুন গাছ কেউ লাগায় রাখে, একেবারে দেখা যাচ্ছে ঘরের কোনায় অল্প একটু জায়গা আছে বা গাছপালা লাগানো রয়েছে বাগানের মধ্যে, যদি এরকম 2-4টা বেগুন গাছ কেউ লাগায় রাখে, সারা বছর সেই লোকের আর বেগুন কিনতে হবে না বাজার থেকে। অনেক সময় তো আমাদের দেশে রমজান মাসে বেগুন 70, 80, 100, 150 টাকা কেজিও মনে হয় হয়ে যায়। যেমন এখন রমজান মাস চলতেছে, এখন তো বেগুন অলরেডি 30-40 টাকা, প্রথমে তো 70-80 টাকা কেজি ছিল, এখন একটু দাম কমছে। তো এই দেখেন বেগুনের কি অবস্থা। এই যে গাছে বেগুন আছে সব সময়, মানে দু একটা করে বেগুন আসতেই থাকে। 4-5টা গাছ থাকলে একবার বেগুন ধরবে। এই গাছগুলোতে নতুন করে এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসছে, এই যে ফুল আসছে, এই যে এটা বেগুনের কুড়ি হবে। আবার এই যে মাছি চলে আসছে পরাগায়ন করার জন্য, এই যে খুদে মাছি এই যে বেগুনের পরাগায়ন ঘটাচ্ছে। এরকম আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা বেগুন চাষ করতে পারেন, মানে ছায়াযুক্ত জায়গায় 2-4টা বেগুন গাছ লাগায় রাখলে সারা বছর বেগুন খাইতে পারবেন। বাসায় বেগুনের ঘাটতি আর কি কখনোই থাকবে না। সবসময় আপনারা তরকারি রান্না করার সময় টাটকা একদম ফ্রেশ বেগুনটা অর্গানিকভাবে চাষ করে বেগুনটা উঠায় নিয়ে যা আপনারা কিন্তু তরকারি রান্না করতে পারবেন। এখানে তেমন কোনো সার দেওয়া নাই, আর কোনো কীটনাশক স্প্রে করা নাই। এসব বেগুনে কিন্তু তেমন পোকারও আক্রমণ হয়, অর্থাৎ ওই যে ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, বেগুনে প্রচুর পরিমাণে পোকা লাগে, সেই পোকার আক্রমণগুলো কিন্তু এই বেগুনগুলোতে হয় না। সবারই একটু ইচ্ছাশক্তি থাকতে হবে এরকম চাষবাসের জন্য। অনেকের সময় আছে কিন্তু ইচ্ছা নাই, আবার অনেকের ইচ্ছা আছে কিন্তু সময় নেই। দুইটা মিলেই কিন্তু এক করে আমাদেরকে এই সময়টাকে বের করে আমাদের পরিবারের সদস্যদের এবং নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের অর্গানিক শাকসবজি চাষ করতে হবে, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে, আমাদের মন মানসিকতাকে ভালো রাখবে, আমাদের শরীরের শক্তি যোগাবে। কারণ ফ্রেশ সবজি যদি আমরা খাই তাহলে কি হবে, আমাদের শরীরটা অনেক সুস্থ থাকবে এবং আমাদের শরীরে রোগ ব্যাধির আক্রমণ খুবই কম হবে।